যেখানে ছিলাম। তাই নামের আচার্য নামাচার্য হরিদাসের সমাধিতে গিয়ে একটি প্রণাম জানিয়ে আসবে, আর প্রণাম করে দেখিয়েছিলেন। সেই প্রণামের যিনি মহারাজ, যার মতন প্রণাম আর কেউ করতে পারবে বলে মনে হয় না, তার কথাই আজকে আমরা আস্বাদন করছি। তিনি হলেন ওই 6 গোস্বামী পাদের মধ্যে এক গোস্বামী পাদ, যিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী মহাশয় তিনি সারাদিনে 3000 বার প্রণাম করতেন। কবার বললাম গো মায়েরা? 3000। 1000 প্রণাম করতেন বৃন্দাবনে যত ভগবানের লীলাভূমি রয়েছে সেখানে দণ্ডবত প্রণাম, মানে শুয়ে শুয়ে প্রণাম। আর 2000 বার প্রণাম করতেন যত সাধুগুরু বৈষ্ণব রয়েছেন বৃন্দাবনে, তাদের চরণে হাঁটু গেড়ে প্রণাম, যেটাকে পঞ্চাঙ্গ প্রণাম বলা হয়। তারপর 1 লক্ষ নাম জপ করতেন, তারপরে তিনি প্রসাদ পেতেন। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় জয়। তাই জীবনে নাম, জয় মহাপ্রভু, জয় জয় শ্রীরাম, জয় মহাপ্রভু। নাম আর প্রণামকে মানব জীবনে ঠিক রাখতে হবে। তাহলে আমরা কীর্তনের প্রারম্ভে কি শুনলাম? একটি শ্লোক আস্বাদন করলাম, চেত দর্পণ মার্জন। নাম যদি কেউ করে, চিত্ত মানে মন, দর্পণ মানে আয়না, তার মন রূপে আয়না পরিষ্কার হবে আস্তে আস্তে। শুধু তাই নয়, তার ভব আগুন নিভে যাবে। ওই যে ভব মহাদাবাগ্নি নির্বাপন, এই যে দাউ দাউ করে জ্বলছে, একটা হিংসার আগুন জ্বলছে, বিভাজন, সংসারে শান্তি নেই, ছেলে বাবা মাকে দেখছে না, পাড়ায় পাড়ায় অশান্তি, গ্রামে অশান্তি। এটা আমার প্রভু বললেন আমার একার দ্বারা নেভানো সম্ভব নয়। যখন অগণিত ভক্ত একই সঙ্গে উচ্চৈস্বরে কৃষ্ণ নামের বরিশন ঘটাতে পারবে, সেদিন দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনটা নিভে যাবে। শুধু এখানেই নয়, কৃষ্ণ নামের কত উপকার বলো। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং। শ্রেয় মানে কল্যাণ, কৈরব মানে শালুক ফুল। ভক্তের হৃদয় সরোবরে কল্যাণরূপী শালুক ফুল ফুটে উঠবে। বিদ্যাবোধু জীবনম। তখন ভক্তের কাছে গ্রন্থ ধরা দেবে, তখন গ্রন্থের পাতা যখন ভক্ত উল্টাবে, সেখানে কেবল ভক্ত দেখতে পাবে ভগবত প্রেম, ভগবত লীলা, ভগবতের অমৃত বাণী। তখন ভক্তের কি হবে? আনন্দামে বুদ্ধিবর্ধনম। ভক্তের হৃদয়ে সমুদ্রে যেমন একটার পর একটা ঢেউ ওঠে, ভক্তের হৃদয়ে সমুদ্রে একটার পর একটা আনন্দের ঢেউ উঠবে। আর যেই আনন্দের ঢেউয়ে ভক্ত ভাসতে থাকবে, তখন কি হবে? প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনং। ভক্তের প্রতি পদে পদে পূর্ণ অমৃতের আস্বাদন হবে। তখন ভক্তের সর্ব আত্মস্নাপনম, ভক্তের আত্মনিবেদন হয়ে যাবে। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এক কৃষ্ণ নামের এত গুণ। সেই নাম করতে গেলে প্রথম কি বললো? গৌর চরণ সার করো। শ্রী গৌরাঙ্গের 2টি পদ, 2টি পদ, যার ধন সম্পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার, সে জানে ভক্তি রস সার। এবার এই যে আপনারা কীর্তন শুনছেন, আমার নামের আচার্য নামাচার্য হরিদাস এই কথাগুলি যখন বলছে, কোথায় বলছে? আদি সপ্তগ্রাম। আপনাদের এটা কোন জেলা? না না, বীরভূম নয়, মেদিনীপুর। বলছে বীরভূম। হ্যাঁ, যাক, পূর্ব পশ্চিম সেটা পরে হয়েছে আমাদের সুবিধার জন্য, কিন্তু জেলাটা হচ্ছে মেদিনীপুর জেলা। এই মেদিনীপুর জেলা যেমন বৈষ্ণবদের পীঠস্থান, এই মেদিনীপুর জেলার মাটিতে পরম ভক্ত, যাকে স্বয়ং রাধারানী কৃপা করেছিলেন, নূপুর তিলক অঙ্কন করে দিয়েছিলেন ললাটে, আপনারা জানেন তার নাম হচ্ছে শ্যামানন্দ প্রভু, দুঃখী কৃষ্ণ দাস, কনক মঞ্জুরি। আবার তাঁর চরণ আশ্রয় করেছিল রাজার ছেলে, যিনি রসিকানন্দ প্রভু। পরবর্তীকালে তিনি রক্ষা করেছিলেন সেই নাম, যার আজও 12 দিন ধরে কীর্তন চলে। কাশীপুর গ্রাম, ঝাড়খণ্ড উড়িষ্যার মিলনস্থলে রসিকানন্দ প্রভুর সেই আখড়া, সেই কুঠির এখনো রয়েছে, যেখানে জগন্নাথ স্বয়ং বিরাজ করছে। 12 দিন পর 13 দিনের দিন হয় মহোৎসব। মহোৎসব মিটে যাবার পর আর একটা মহোৎসব হয়, যেটাকে বলে কাকের মহোৎসব।
শুনেছেন কখনো? কাকের মহোৎসব মানে ওই যে কীর্তনীয়রা এসে চিৎকার চেঁচামেচি আমরা করি না, এই যে করছি, এই চিৎকার চেঁচামেচিতে কাক পক্ষী বসতে পারত না। তাই রসিকানন্দ প্রভু মহোৎসব মিটে যাবার পর নতুন করে ওই কাক পক্ষীদেরকে আবার আমন্ত্রণ করে একটা মহোৎসব করতেন, যে মহোৎসবটির নাম হচ্ছে কাকের মহোৎসব। তাই সেই মাটিতে আপনাদের জন্ম। তাই আর একবার আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। নিতাই গৌর হরি বল হরি। আর এই মেদিনীপুর জেলা পার করে হাওড়া জেলা, আর হাওড়া জেলার পরে আরেকটি জেলা, যে জেলাটির নাম হচ্ছে হুগলি জেলা। সেই আদি সপ্তগ্রামে বলরাম আচার্যের গৃহে নামাচার্য হরিদাস বলছে, কীর্তন করছে, অগণিত ভক্ত এসেছে আপনাদের মতন, আপনারা যেমন বসেছেন। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তির অশেষ সার। একজন উঠে এসে বলছে, ও ঠাকুর, আমি সংসারী মানুষ, আমি গৌরচরণ সার করতে পারবো না। বলি, অল্পতে কিছু হবে না কেন, আমরা তো সংসারী জি। তা বৈষ্ণবের কত করুণা, বলছে কেন হবে না, তুমি যদি গৌরচরণ সার করতে না পারো করো না, কিন্তু গৌরের নাম তো শুনতে পারবে। এই যে আপনারা শুনতে বসেছেন, নববিধা ভক্তির প্রথম ভক্তি শ্রবণং, তা শুনতে তুমি পারবে তো? বললো, যদি শুনি কি হবে বাবা? বললো, তুমি যদি গৌরের নাম শোনো তোমার কি হবে জানো? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা তুলুধ্বনি নিতাই গৌর হরি। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, লীলা যার কর্ণে প্রবেশিলা, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো তার, হৃদয় নির্মল ভেলো তার, ও তার অজ্ঞান আধার যাই গো সরে, অজ্ঞান আধার যাই গো সরে, অজ্ঞান আধার যাই গো সরে, আমার গৌর লীলা শ্রবণ করে, ও তার অজ্ঞান আধার যাই গো সরে, আমার গৌর লীলা শ্রবণ করে, আপন গুরু চরণ হৃদে ধরে, গৌর লীলা শ্রবণ করে, গুরু চরণ হৃদে ধরে, গৌর লীলা শ্রবণ করে, অজ্ঞান আধার যাই গো সরে। রাধে রাধে। তাহলে গৌর লীলা শ্রবণ করে কি হয় বলল? অজ্ঞান আধার দূর হয়। কিন্তু শুধু শুধু তো হবে না, মাঝখানে একটা কথা বললেন, আপন গুরুচরণ হৃদে ধরে। আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। কাউকে বললে দূর, এখন সময় হয়েছে না, আর একটু সময় হোক, সংসার করি, সংসারে দু চারটে ছেলে পুলে আসুক, আদর যত্ন করে বড় করি, তাদের বিয়ে থাওয়া দিই, নাতি নাতনি নিয়ে একটু আনন্দ করব না, তারপরে দেখা যাবে বাবা তোমাদের ওই ভজন সাধন। বলে এ কথা শুধু আপনি আমি নয়, আবার অনেকে বলে দূর, আমি গুরুচরণ আশ্রয় করব কেন? আমার এই মনিটরটা একটু তুলে দাও।
আমার গুরুচরণ আশ্রয়ের কি প্রয়োজন আছে? এ কথা শুধু আপনি আমি নয়, যিনি বীর ব্রহ্মচারী স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন। যখন ঠাকুরের কাছে এসেছে, ঠাকুর লরেন এলি, নরেন তো বলতেন না, বলতেন লরেন, লরেন এলি, হ্যাঁ ঠাকুর, তা কিছু বলবি বাবা? না ঠাকুর, আমি একটু মাকে ডাকতে চাই। ও মাকে ডাকবি, তো ভালো কথা রে লরেন, কিন্তু মাকে ডাকবো বললেই তো হবে না রে, মাকে ডাকতে গেলে যে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর যেই বলেছে দূর দূর, আমি একটু মাকে ডাকবো, তাই মধ্যস্থ গুরুর কি প্রয়োজন? তা ঠাকুর তো আর তর্ক করতেন না, তেনাকে সবাই মূর্খ বলতেন, কিন্তু তিনি তো মূর্খ নন, তিনি ছিলেন সাক্ষাৎ বেদান্ত। তিনি ছিলেন সাক্ষাৎ বেদান্ত। যা বলতেন অমৃত বরিশন হতো, যা কথা বলতেন অমৃত বরিশন হতো, যার কারণে এত মোটা একটা গ্রন্থ পাওয়া যায়, যে গ্রন্থটির নাম হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। পারলে বাড়িতে একটি করে রাখবেন, কারো কাছে সমস্যার জন্য ছুটে যেতে হবে না। এই আমার সমস্যার সমাধান করে দাও গো, বলে ওখান থেকে অনেক সমস্যার সমাধান আপনারা পাবেন। তাহলে লক্ষ্য করে দেখুন, ঠাকুর বললেন লরেন, ওই মায়ের ভোগ রান্না হচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আয় তো বাবা। কে জানে এখন আবার আগুন কি করবে। তা বলছি যখন যাই, তা রন্ধনশালায় গিয়ে একটা জ্বলন্ত কাঠ ধরে নিয়ে এসেছে, কাঠটা জ্বলছে, এই নাও ঠাকুর, এই আগুন নাও। তাকিয়ে আছে, কি হলো? আগুন চাইলে নাও, আগুন নাও। ও লরেন, আমি তো তোকে আগুন আনতে বলেছি রে, আমি তো তোকে কাঠ আনতে বলিনি। রাধে রাধে। নাও। এবার কি উত্তর দেবে? এবার রেগে গিয়েছে, বলছে তোমাকে লোকে এমনি এমনি পাগল বলে না, তুমি সত্যি পাগল। আগুনটা কি হাতে করে ধরে নিয়ে আসবো? হাত জ্বলে যাবে না, পুড়ে যাবে না? বলছে ও লরেন, রেগে যাচ্ছিস কেন রে? আমি যে কথাটা বললুম, তুই যে প্রশ্ন করেছিলি, উত্তর পেলি কিনা দেখ না রে। যেই বলেছে তখন লরেন সর্বাঙ্গটা কেঁপে উঠেছে। বলছে শোন লরেন, আগুনকে যেমন শুধু হাতে ধরে আনা যায় না, হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, তার জন্য একটা মধ্যস্থ পাত্রের প্রয়োজন হয়, তেমন আমার ভগবত চরণে পৌঁছাতে গেলে, মাতৃচরণে পৌঁছাতে গেলে শুধু শুধু পৌঁছানো যায় না, ওই মধ্যস্থ পরম দয়াল শ্রী গুরুর প্রয়োজন হয়। তাই গুরু ছাড়া হবে না, এইখানে গোড়া আর এইখানে শেষ। তবে গুরু করো জানকে, পানি খাও ছানকে। গুরু একটু জেনে করতে হবে, আর জল একটু দেখে খেতে হবে, কেননা কাঁচা গুরু হয়ে গেলে শিষ্যেরও কষ্ট, আবার গুরুদেবেরও কষ্ট। তখন ওই যেমন গুরু তেমন চেলা, ঠেলতে ঠেলতে জনম গেলা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাই গুরু করো জানকে, একটু জেনে গুরু করো। একজন উঠে এলো, ঠাকুর আমি ওই নাম শুনতে পারবো না, আমার সময় নেই, অন্য কিছুতে হবে না। বললো বাবা তুমি গৌরচরণ সারও করতে পারবে না, আবার নামও শুনতে পারবে না। আচ্ছা বেশ, একটা কথা বলো তো, একটা জিনিস করতে পারবে নাকি? এই সারাদিনে যে এত কথা বলছো, এই কথার ফাঁকে ফাঁকে এই গৌর 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 কথাটা বলতে পারবে? রাধে রাধে। সভা মাঝে বসেছেন ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, কি অপূর্ব ভাবে বলছে। বলছে তুমি যে সারাদিনে এত কথা বলো, ওই কথাগুলোর মধ্যে মাঝে মাঝে তুমি গৌর 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 বলতে পারবে না? বলে যদি গৌর বলি কি হবে গো? তবে শোনো, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, যে গৌরাঙ্গের নাম তাই গৌর হরিব হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম লয় তারে হয় প্রেমোদয়, তারে মই যাই বলিহারি, তারে মই যাই বলে হারি, তারে মই যায় বলে হারি। গৌরাঙ্গ নামেতে ঝুড়ে হা গৌর বলে যে জনা
গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তার সুরে গৌরাঙ্গ নামেতে ঝরে নিত্য লীলা তার স্ফুরে আর সেজন ভজনের অধিকারে জন ভজনের অধিকারী গৌর নাম নিতে যার নয়ন ঝুরে গৌর নাম নিতে যার নয়ন ঝুরে ওর নাম নিতে যার নয়ন ঝরে নিত্য লীলা দেখে অন্তরে গৌর নাম নিতে যা নয়ন ঝুরে অগণিত লীলা দেখে অন্তরে গৌর নাম নিতে যার নয়ন ঝুরে লীলা দেখে অন্তরে নাম নিতে যার নয়ন ঝরে লীলা দেখে অন্তরে নাম নিতে যার নয়ন ঝরে গৌর নাম নিতে যার নয়ন ঝুরে এই জগৎ সংসারে যারা গৌরের নাম নিতে পারে, শুধু নাম নয়, নাম নিতে গিয়ে যাদের নয়নে বাড়ি বরিশন হয়। আপনারা কখনো যদি নবদ্বীপে যান, নবদ্বীপের ঘাটে দাঁড়াবেন, দক্ষিণ দিকটা অর্থাৎ উত্তর দিকে যদি মুখ করে দাঁড়াতে পারেন, যদি দাঁড়ানো হয়, দক্ষিণ দিকটা মানে ডান দিকটা শান্তিপুর আর বাম দিকটা মায়াপুর, আর মাঝখান দিয়ে পতিত পাবনী মা গঙ্গা বইছে। ওই গঙ্গার তীরেই আমার গৌর হরি দণ্ডয়মান। বললো এটা শুনে আমাদের কি লাভ? বলছে শোনো, আমরা যে যেখানে থাকি, আমরা যদি উত্তর দিকে মুখ করে দাঁড়াই, আপনার আমার দক্ষিণ দিকটা হবে শান্তিপুর, বাম দিকটা হচ্ছে মায়াপুর। আর যদি কৃষ্ণ প্রেম কারো মধ্যে জাগ্রত হয়ে তার নয়নের পথে বাড়ি বরিশন হয়, ওই মাঝখান দিয়ে পতিত পাবনী মা গঙ্গা বইছে। আর বাম দিকটা হাত দিয়ে দেখো, ওই যে ধক ধক করছে, ওই তো জীবাত্মা রূপে আমার প্রভু নৃত্য করছে গো। নৃত্য যতক্ষণ করছে ততক্ষণই তো আমার 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 আমার। নৃত্যটা বন্ধ করে দিলে তো সবই ভগবানের খামার, কি আছে? কিচ্ছু নেই। তথাপি আমাদের অহংকার যায় না, যে যাকে যেমন করে ভালোবাসবে। ভগবান হলো এক, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। জল আমরা সেবা করছি, বস্তুটা একই। আমরা কেউ বলছি জল, কেউ বলছি পানি, আবার কেউ বলছি ওয়াটার, কিন্তু বস্তুটা এক। যদি জলকে তাপ দেয়া হয়, বাষ্প হয়ে উড়ে যাবে, নিরাকার। আবার জলের তাপকে যদি শুষে নেওয়া হয়, তাহলে আবার দেখবেন আকার, বরফ হয়ে যায় না, আকার যুক্ত বরফ। তাহলে যাদের অনেক জ্ঞান আছে, পাণ্ডিত্য আছে, তাদের পাণ্ডিত্যের তাপে আমার ভগবান তাদের কাছে নিরাকার হয়ে যায়। আর ভক্তের প্রেমশ্রু, সেই শীতলতা, ভক্তের ভক্তির শীতলতাতে আমার ভগবান তখন ভক্তের কাছে স্বরূপ ধরে দাঁড়ায়। নিতাই গৌর হরি। দাঁড়িয়েছিল কে জানো? কামারপুকুর, জয়রামবাটি, সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে মায়ের কাছে যখন খাবার নিয়ে এসেছে, নে মা খা, খাচ্ছে না। ও বুঝেছি, ছেলে না খেলে কি মা খায়? কি প্রেম, কতটা অন্তর থেকে ভালোবাসলে, ভক্তি করলে, যে কোনোদিন কথা বলে না, তাকে বলছে নে মা খা,
খুব ভালো। ও খাবি নে? ছেলে না খেলে কি মা খেতে পারে? এই দেখ আমি খাচ্ছি, নে মা খা খা। নিজে এঁঠো করেছে, খেয়েছে, এঁঠোটা দিচ্ছে। ও খাবি নে? তবে রে বেটি খাবি নে। মায়ের হাতের খড়গ ছিল, ওটাই ধরে গলদেশে ধরেছে। সঙ্গে সঙ্গে ভক্তের ভক্তিতে, আত্মনিবেদনে আর স্থির থাকতে পারল না। চিন্ময়ী মা তখন মিন্ময়ী রূপ ধরে সন্তানের হাতটা ধরেছে। ভালোবাসা জানতে হয়, আত্মনিবেদন করতে হয়, বিধি ভক্তিতে হয় না। বাড়িতে ভগবানের ছবি ক্যালেন্ডারগুলো ঝুলছে, গিয়ে দেখো কেউ কাজ থেকে ফিরে জামা প্যান্টটা খুলে ভগবানের মুখের উপর ঝুলিয়ে দিয়েছে, কেউ বাজারের পর্দাটা ঝুলিয়ে দিয়েছে, কেউ কুলো, কেউ চ্যাঙারি, তখন তার কাছে ভগবান না। বড় বাড়ি তৈরি করে বাইরের দেয়ালে দেয়ালে গাদা ভগবানের ছবি লাগিয়ে দিয়েছে, কি না আমি ভক্ত, গ্রামের মানুষের কাছে দেখাচ্ছি আমি বড় ভক্ত, আমার বাড়িটা বৃন্দাবন করেছি। কেউ ভগবানের একটা বিগ্রহ তৈরি করে দিয়েছে প্রধান প্রবেশ পথে, কেউ চিলেকোঠায় ঘর করে দিয়েছে ভগবানের। বলবো তার উদ্দেশ্য মহৎ, কিন্তু সে ভগবানকে ভালোবাসতে জানে না, জানে না, ভালোবাসতে জানে না। যারা বাইরের দেয়ালে ভগবানের চিত্রপট, ভগবানকে রেখেছো, অনুভব করেছো, যখন প্রচন্ড গতিতে ঝড় ওঠে, বৃষ্টি পড়ে, তুমি আমি তো ছুটে ঘরের মধ্যে প্রবেশ করে যাই। আর যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবত অঙ্গে কত ঝড়ের ঝাপটা, জলের ঝাপটা লাগছে, তুমি কি অনুভব করেছো? তুমি যে চিলেকোঠায় ভগবানের বাড়িটা করেছো, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রখর রবির তাপে যখন গা জ্বালা দেয়, পোড়া দেয়, আমরা কত দামি দামি কোম্পানি স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, এসি, কিন্তু সেই ভগবানের অঙ্গে কত তাপ লাগছে, তুমি কি একবার অনুভব করেছো? কিসের এত? তাহলে উদ্দেশ্য মহৎ, অনুভব নেই। গৃহটা নির্মাণ করে উত্তম ঘরটা সমর্পণ করে দাও প্রভুকে। প্রভু তুমি মালিক, আমি কর্মচারী গো, তুমি আমার প্রভু আর আমি তোমার দাস। কি বললাম? তুমি আমার প্রভু, আমি তোমার দাস। তুমি আনন্দে থাকো, এই গৃহের যে কোনো একটা কোণাতে আমাকে একটু থাকতে দিও, যেখান থেকে আমি নিত্যদিন তোমাকে একটু দেখবো, তোমার একটু সেবা করব। এ তো ভক্তের আত্মনিবেদন, চাইতে জানতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মন্দিরে এসেছে ভগবানকে কিছু দেব বলে, ডালি সাজিয়ে নিয়ে এসেছে, মন্দিরে ভগবত চরণে পৌঁছাতে পারছে না, ওই বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টপ টপ করে চোখের জল পড়ছে, প্রভুকে বলছে অনেক আশা নিয়ে এলাম, কিন্তু তোমার কাছে যেতে পারছি না। কেন জানো? তুমি যে আনন্দময়, তুমি যে নিত্য, তুমি যে সত্য, তুমি যে পবিত্র। তোমাকে ছুটে গেলে একটা পবিত্র দেহের দরকার হয়, কিন্তু বিশ্বাস করো এ দেহটা আমার পবিত্র নয়, তোমাকে ছোবো কি করে? তিনি কলম ধরলেন, এত কাছে এসেছি, একটা জিনিস চাইবো, দেবে প্রভু? কি চাইলেন? বললেন প্রভু দাও না গো, তোমার দয়া দিয়ে, তোমার করুণা দিয়ে আমার এই জীবনটাকে একটু ধুয়ে দাও। তিনি কলম ধরলেন, তিনি লিখলেন, দয়া তব দয়া, দয়া দিয়ে হবে গোম জীবন ধুতে। নিতাই গৌর হরিব, তব দয়া দিয়ে হবে গোম জীবন ধুতে, নইলে কিয়া পারব তোমার চরণ ছুতে। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গোম জীবন ধুতে। তোমার দয়া
দিয়ে, তোমার করুণা দিয়ে আমার জীবন ধুতে হবে, নইলে আমি তোমার চরণ ছুঁতে পারবো না। যতবার তোমাকে কিছু দিতে এসেছি দিতে পারিনি। এই দেখো ডালি সাজিয়েছি, যতবার দিতে যাই কি হয় জানো? তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। 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 পরাণ আমার পারি নেতায় পায়ে থুতে দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গোম জীবন ধুতে। যতবার কিছু দিতে এসেছি, ওই জ্ঞানত অজ্ঞানত চলার পথে যে পাপের কালিমা অঙ্গে মেখেছি সেগুলো মনে পড়ে যায়, তোমায় কিছু দেয়া হয় না। তিনি আবার কলম ধরলেন, তিনি লিখছেন, এতদিন তো ছিল না কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এত দিন তো ছিল না কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও নায়া ধোলাই শুতে দয়া তব দয়া। হরি বল হরি বল। হবে গোম জীবন ধুতে। কিসের বড়াই আমি করি বুঝিতে না পারি, আমাতে কি আছে রতন। যার শক্তি বলে বেড়াই চলে বলে, তার অভাবেই হবে একদিনে দেহের পতন। এত চোখ রাঙানি, এত বুক ফোলানি, বিশ্বাস আছে? এই দেখো ভিতরে যাচ্ছে, ছাড়লেই বাইরে, ভিতরে যাচ্ছে, ছাড়লেই বাইরে। এ বেটা যে ভিতর বাহির করছে, কেউ বলতে পারবেন? এই সভা মাঝে বসে আছে, আমরা আছি, আমরা কেউ গর্ব করে বলতে পারবো যে বেটা বাইরে গেলে আবার ভিতরে আসবে? তা বাইরে গিয়ে ভিতরে না এলেই তো ল্যাটা চুকে গেল। কিসের এত বড়াই? তাই সময় থাকতে হরি বল বলো। কেন? হরির বল যতক্ষণ আছে ততক্ষণ হরি বল বলো। হরির বল চলে গেলে আর বলা হবে না। দেখবেন যাবার সময় হরি বল, এই যাবার সময় কি বলতে বলতে যায়, বলো হরি হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আরে সব থেকে বড় মজার ব্যাপার, সবাই হরি বল বলছে, যাকে নিয়ে যাচ্ছে সেই বলে না, যার উদ্দেশ্যে বলছে সেই বলে না, মাথা নাড়ছে, মাথা নেড়ে বলছে ওরে যতক্ষণ হরির বল ছিল ততদিন বলিনি। পরচর্চা, পরনিন্দা, চায়ের দোকানে বসে বাজে বাক্যালাপ, তাসের আড্ডায় বসে, বোকা বাক্সের সামনে বসে রাধে রাধে। এটা মায়েরা বেশি বুঝবে, এখানকার মায়েদের বলছি না, যারা বসে ওদের বলছি। হরি বল। তোমরা তো আমার সৎ মা,
আবার সৎমা বললাম বলে যেন রাগ করো না, ওই সৎমা নয় যারা অপরের ছেলে বলে ঘৃণা করে, ভালোবাসে না। আমি বললাম সৎমা, সৎ মানে ভালো, সৎ মানে ভালো, অর্থাৎ আপনারা আমার সবাই ভালো মা। আমার এই কীর্তনের কথাগুলো আপনারা বুঝতে পাচ্ছেন তো? হ্যাঁ কি না বুঝতে পাচ্ছেন? কই কারা বুঝতে পাচ্ছেন একটু উলুধ্বনি দেন তো দেখি। রাধে রাধে। হ্যাঁ বেশ, চেপে যান, বুঝে নিয়েছি। তাহলে বাবা পরিষ্কার হয়ে গেল যে সংসারে অশান্তি কেন হয়। এই ঠিকঠাক না শুনে আর না বুঝে উত্তর দেওয়ার জন্যই অশান্তি। শোনে নাও মায়েরা, এই যত চুপ তত সুখ, যত চুপ তত সুখ, আর যত কথা তত ব্যথা। কোথায় গৌর হরিব, সার করো গৌর চরণ, সময় থাকতে বলো হরিব, কেন সময় চলে গেলে আর হবে না, আর হবে না, বলা হবে না। নামের আচার্য নামাচার্য হরিদাস বলছে যে গৌরের নাম নিয়ে কাঁদতে পারে, আমার ভগবানের যে নিত্য নিত্য লীলা হচ্ছে সেই লীলা সে অন্তরে দর্শন করে। তাহলে যোগী করবে যোগ সাধনা, বৈষ্ণব করবে ভক্তি সাধনা, তান্ত্রিক করবে তন্ত্র সাধনা, আর সন্ন্যাসী করবে বেদান্ত সাধনা। এই হলো পথ, একটা যোগ পথ, একটা হলো জ্ঞান পথ, একটা হলো ভক্তি পথ, আর একটা হলো কর্মপথ। তাহলে নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কর্মপথে যাওয়া সম্ভব নয় ভগবত চরণে। কেন না, কর্ম করার আগেই আমরা কিছু পাওনা গন্ডা বুঝে নিই, কত পাবো, তাই না? কর্মপথ পৌঁছানো যাবে, সে নিষ্ঠা নেই। যোগ ওরে বাবা বড় কঠিন, ইরা পিঙ্গলা সুষমনা রেচক কুম্ভক পুরক, গুরুচরণ আশ্রয় করে নাভিমূলে বায়ুকে আবদ্ধ করে যোগাযোগ তার সঙ্গে ও সম্ভব, সাধারণ মানুষের পক্ষে নয়। তাহলে জ্ঞান, আমার অনেক জ্ঞান আছে, আমি ভগবত চরণে পৌঁছাবো বলে জ্ঞান তোমাকে মন্দিরের দুয়ার পর্যন্ত নিয়ে যাবে, বিগ্রহ দর্শন করাতে পারবে না। কিন্তু কোনো ভক্ত যদি ওই জ্ঞানের সঙ্গে একটু ভক্তি মিশ্রিত করে দিতে পারে, বাস নিতাই গৌর হরি বলো, তাহলেই তার হয়ে গেল, তাহলেই তার হলো। এই যে এতগুলো কথা বলছে এখানে সবাই শুনছে, শ্রবণ করে সবাই প্রণাম করে, যে যার যার যেমন দান দক্ষিণা দিয়ে নামাচার্য হরিদাসকে তারা ফিরছে। একটা ছোট্ট ছেলে এসে একটা দণ্ডবত প্রণাম করেছে। যেই দণ্ডবত প্রণাম করেছে, নামাচার্য হরিদাস মনে মনে ভাবলো, বাবা কোন ঘরের ছেলে রে বাবা, বাহ এ তো সরসভূমি, এখানে যদি বীজ রোপণ হয় তাহলে বীজ অঙ্কুরিত হবেই হবে। রাধে, বীজ যদি রোপণ হয় এখানে অঙ্কুরিত হবেই হবে। এই তোর নাম কি রে? আমার নাম রঘুনাথ। এই ছেলেটা হলো সেই রঘুনাথ দাস। সকলের কাছে নিবেদন, আপনারা জানেন যে সম্পদ অনেকেরই আছে, কিন্তু ঠিক কাজে ব্যয় করাটাই হলো সেই সম্পদের মর্যাদা, সেই সম্পদের মর্যাদা। তাই এই যে কমিটির প্রতিনিধিগণ অক্লান্ত পরিশ্রম করে এই নাম যজ্ঞের আয়োজন করেছে, আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, না হলে সম্ভব না। তবে এই যে নববৃন্দাবনে আপনারা একত্রিত হয়েছেন, এই একত্রিত নববৃন্দাবনে আমার কমিটির প্রতিনিধিগণ, আমার ভাইয়েরা আপনাদের চরণে আসবে, আপনারা কৃপা করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, দান দেবেন, কিন্তু যেন কেউ না জানতে পারে, এবং ভিতরে যেন আমি দিলাম এটাও যেন না হয়। কেন? তাতে কোনো ক্রিয়া থাকে না। যার যেমন সামর্থ্য আপনারা কৃপা করে দান দক্ষিণা একটু করুন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর কমিটির প্রতিনিধিদের বলবো, বাবা তোমরা 5-10 জন মিলে একটু ভক্তদের চরণে গিয়ে একটুখানি ভিক্ষা করে নাও, যতটা হয়। মায়েরাও 2-4 জন যাও। কেন জানো? আমরা যা করছি, আমরা মনে মনে ভাবছি যে আমি ঠিক করছি, কিন্তু আমরা একটা জায়গায় ভুলে যাচ্ছি। ভবা পাগলা বললেন যে যে যা করছো ভেবো না যে ঠিক করছো, তুমি ভেবেছো কি মনে। এই দক্ষিণার সাথে সাথে গানটা হয়ে যায়। তুমি ভেবেছো কি মনে, এই ত্রিভুবনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না।
বারে বারে আর আশা হবে না। তোমার বারে বারে তাই গৌর হরি আর আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম আর হবে না। বারে বারে আর আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতায়। তুমি যাহা করে তার গেলে সময় আছে। আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া ধরিল খাতায়। তোমার হিসাব করিবে সেই বিধাতায়। তোমার হিসাব করিবে সেই বিধাতা। আর তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করোনাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করোনায় প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। আবার জড়িয়া রয়েছে হৃদয় আকাশ। জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। আর মানুষের কুলে কালি আর দিও না। বারে বারে আর আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন, সাবধানে চলো মন। সবজি চাষ করছো করো, কেন যে বস্তুটা আমরা সেবা করছি, সেবা করতে যতটা সময় লাগে তার থেকে বেশি সময় লাগে সেটা তৈরি করতে। আবার তৈরির থেকেও বেশি সময় লাগে সেটা উর্বরতা, অর্থাৎ ফলন, সেই ফসলটাকে ফলাতে, তাই তো নাকি? আবার তার থেকেও বেশি পরিশ্রম লাগে চাষির পায়ে, মাথার ঘাম পায়ে ফেলে তবে সেটা তৈরি হয়। তাই যখন সেবা করবে, যা সেবা করবে সেটা একটু আনন্দের সঙ্গে হাসতে হাসতে সেবা করবে,
অপচয় যেন না, নষ্ট যেন না। অনেকের অনেক আছে না, দেখবেন বাহ হলো দাও, শোনো, তোমার অকারণে যদি বাড়িতে লাইটটা জ্বলে না, অকারণে যদি লাইটটা জ্বলে, তোমাকে কিন্তু 1 সপ্তাহ অন্ধকারে থাকতে হবে। তুমি কিন্তু ভেবো না যে আমার অকারণে লাইটটা জ্বেলেছি, আমার পয়সা আছে, যতই থাক। তোমার আমার মধ্যে যেটুকু বরাদ্দ তার বাইরে যদি অকারণে অপচয় করি, আমাকে ভোগ করতেই হবে। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। তুমি যদি খাবার নষ্ট করো, দেখবে তোমার চোখের সামনে খাবার থাকবে কিন্তু তুমি খেতে পাবে না। হিসাব বরাবর। তা যাক, যেখানে ছিলাম, দেখবেন এখনকার বেশি বেশি লাভ করতে হবে, বেশি বেশি লাভ করতে হবে। যেমন মনে করুন এই যে কুম্ভ মেলা, অনেক বেশি পুণ্য করতে হবে, অনেক বেশি পুণ্য করতে হবে। হিড়িক বলি হারি আমাদের, সারা বছর পাপ করে যাব, মিথ্যা বলে যাব, হিংসা করব, বিভাজন করব, রক্তস্খলিত যুদ্ধ করব, আর মনে ভাবছি যে ওই কুম্ভের জলে গিয়ে স্নান করলেই নাকি আমার পাপ ধৌত হয়ে যাবে। অত সোজা নয়। 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত দিনক্ষণ হলো। প্রত্যেকটা দিন শুভ, প্রত্যেকটা সময় ওই পবিত্র জল পবিত্রই থাকবে। তুমি যে কোনো মুহূর্তে স্নান করো। কিন্তু ভারতবর্ষের কিছু পণ্ডিতগণ সেই 1.5 মাসটাকে বেঁধে দিল 6টা দিন। আবার 6টা দিনেও হলো না, তার মধ্যেও আবার বেশি পুণ্য হবে এই মৌনী অমাবস্যায়। শুধু তাতেও হলো না, এই মৌনী অমাবস্যাতে যদি কোনো ভক্ত একেবারে যে গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলন স্থল, সেইখানে পয়েন্টটাকে বেঁধে দিল, আর মানুষ সেদিকেই ধাবিত হল। আজকে কত পরিবার বর্গ চোখের জল ফেলছে, হা হা করছে, কত তাদের আর্তনাদ। মৃত্যুটা আমরা কারো কামনা করি না, সেটা বড় কষ্টের। কেন কি যাতনা বিষে বুঝিবে সে কিসে আসে পিসে দংশিনী যারে। বিষের কি জ্বালা একমাত্র সেই বোঝে যাকে বিষধর কীট দংশন করেছে। আপনজন হারানোর কি জ্বালা সেই বোঝে যার আপনজন হারিয়েছে। তাই আমি করজোরে বলবো, এখনো যাদের কুম্ভে যাবার চিন্তাধারা আছে, অনেকটা ভাবনা চিন্তা করে আপনারা এগোবে এবং খুব শান্তি, খুব আনন্দে, খুব ধীরে সেই পবিত্র স্থানে গিয়ে সেই পবিত্র জলে আপনারা স্নান করবেন। নিতাই গৌর হরি বল। আমার পুণ্যের জন্য, আমার আনন্দের জন্য যেন আমার পরিবার বর্গের নয়নের জল না পড়ে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। তা যাই হোক, এবার এই যে বেশি বেশি লোভ, চাষি চাষ করছে, বিজ্ঞান এখন উন্নত, একটা সবজিকে কিভাবে বড় করতে হয়, ফুল থেকে ফলটা বেরিয়েছে, বিকালে গিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে দিল, সকালে গিয়ে দেখছে এত বড়। হ্যাঁ, একবার মার দেয়া কেল্লা, দারুণ লাভ, বাপরে দারুণ হয়েছে, এটাই বিষ আছে আমি জানি, তোরা নিয়ে যা, এই লাভ ধ্বংসের টাকাটা আমার হলেই হলো। যিনি মিষ্টি বিক্রেতা তিনি মনে মনে ভাবছে 6-7 মাস স্টোরের মধ্যে ছানাটা আছে, সেই ছানা দিয়ে মিষ্টি, তোরা নিয়ে যা, আমার পরিবার বর্গকে দেব না। যিনি ফল বিক্রেতা তিনিও তাই ভাবছেন, যিনি মৎস্য বিক্রি করছেন তিনিও ভাবছেন কত কেমিক্যাল দিয়ে মাছটাকে বড় করেছি, তোরা নিয়ে যা, হ্যাঁ আমার পরিবার বর্গকে দেব না। কিন্তু এত আমরা মূর্খ, আমরা জানি না যে আমরা কেউ কাউকে ঠকাতে পারি না। একটা আঙুল কাউকে দেখালে 3টে কার দিকে, একটা আঙুল যদি কাউকে দেখায় 3টে কার দিকে গো, নিজের দিকে না। আরে সবজিতে বিষ আছে তুমি সেটা জানো, কিন্তু সারাদিন বিক্রয়ের পর যখন ঘরে ফিরছো লাভ ধ্বংসের টাকা নিয়ে, সেই টাকা দিয়ে বাজারের অন্যান্য বস্তুগুলোকে তো কিনে নিয়ে যাচ্ছ, মিষ্টান্ন, ফল, মৎস্য কিনে নিয়ে যাচ্ছ, তাহলে কে কাকে ঠকাচ্ছে? সাবধানে চলো মন, তুলুধ্বনি নিতাই গৌর হরিব। হাউ হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা যে
মানুষ দেবতা হয় অবতার, মানুষ দেবতা হয় অবতার। আর ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আরে আশা হবে না, বারে বারে আর আশা হবে না। মনরে ওরে ওরে মনরে মন রে আমার, মন রে তোমার বারে বারে আর আশা হবে না। এই দেখ, একটা দিন চলে যায় আর ফিরে আসে না। সময়ের অনেক শক্তি, একদিন আপনার আসবে, আমার আসবে, শুধু তাকিয়ে থাকতে হবে ভ্যাল ভ্যাল করে। কত যোগ্য হবে, কত অনুষ্ঠান হবে, কত দামি দামি লোক আসবে বাড়িতে, কিন্তু তোমার আমার সঙ্গে কথা বলার মতো সময় দেওয়ার কারো সময় থাকবে না। ঠাকুর রামকৃষ্ণ বলেছে তাই, ওরে সব কথা যে ভালো লাগবে তার কোনো মানে নেই। যে কথাগুলো ভালো লাগবে আঁচলে গেরো মেরে রাখিস, ওই সময়টা খুলে স্মরণ করিস, দেখবি আর একাকিত্বের যন্ত্রণা তোকে কষ্ট দিতে পারবে না। আর তার আগে এই যে সময় চলে যাচ্ছে, শুধু যদি বনবন করে ঘুরিস, মাথা ঘুরে পড়ে যেতে পারিস। একটা খুঁটি ধরে ফেল, একটা খুঁটি ধরে ফেল। এই খুঁটিটা ধরে ফেললে এবার যত ইচ্ছা ঘোর না, আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। দেখুন, ধন সম্পদ কার নেই, তুচ্ছ সাধন না হলে হয় না। এই যে ছেলেটার কথা হচ্ছে, এর পিতার নাম হচ্ছে গোবর্ধন দাস হিরণ্য দাস। তখনকার দিনের জমিদার 12 লক্ষ স্বর্ণ মুদ্রা উপার্জন করতেন। তাদের আয় 4 লক্ষ নবাবকে দিতেন, 8 লক্ষ নিজেদের। অর্থাৎ দেবরাজ ইন্দ্রের যেমন সম্পদ, সেই সম সম্পদ এই জমিদার বংশে। এত সম্পদের মালিক হয়েও তুচ্ছ জ্ঞান করেছিলেন এই সম্পদকে, কিছু মনে করেন। তাদের সংসারে সব ছিল, কিন্তু সন্তান ছিল না। যেমন অনেক মায়েদের গর্ভে সন্তান না আসার কারণে কত মন্দিরে গিয়ে মাথা ঠুকছে, কত জড়িবুটি, কত বড় বড় ডক্টর, কত মানুষের লাঞ্ছনা গঞ্জনা সইছে। অনেক মা আছে। আমি তাদেরকে বলবো, যাদের সন্তান গর্ভে আসছে না, কৃপা করে একবার অন্তত বৈষ্ণবদের ব্রত মাস, যেটাকে নিয়ম সেবা মাস বলে, ওই মাসে বৃন্দাবনে রাধা কুণ্ডে স্নান যোগ, আপনি ভক্তি ভরে রাধারানীকে জানিয়ে সেখানে আসবেন। এসে সেই রাধা কুণ্ডে স্নান করে একটা ফল দান করে রাধারানীকে জানাবেন আপনার মনের বার্তা। রাধারানী এত প্রেমময়ী, কৃপাময়ী, যদি ভক্তি ভরে শ্রদ্ধা করে অন্তরের থেকে বলতে পারেন, দেখবেন আপনার মনে বাঞ্ছা অতি অবশ্যই আমার রাধারানী পূরণ করবে। নিতাই গৌর হরি। এই যে বিগ্রহ দেখছো, অনেকের কাছে মাটির, অনেকের কাছে কাঠের, অনেকের কাছে পাথরের। বললো না, ডাকার মতো ডাকলে ওই কাঠ থেকেই বেরিয়ে আসে, পাথর থেকেই বেরিয়ে আসে। তার প্রমাণ বর্ধমানের কাল্লাতে চলে যাও, গৌরীদাস পণ্ডিতের আরাধ্য সেবিত বিগ্রহ গৌর নিতাই দাঁড়িয়ে আছে। অচল বিগ্রহ সচল হয়েছিল মা। চলে যাও শ্রীখণ্ডে, এখনো অর্ধ নাড়ু করে ধরা আছে। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। চলে যাও অগ্রদ্বীপে, ভক্তবৎসল্য ভগবান ওই গোবিন্দ ঘোষের জন্য সন্তান হয়েছিল, তার মুখাগ্নি করেছিল, এখনো কাছা পরানো হয়। তাই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। ভগবান কেমন? যার মন যেমন। ভগবান কার? বলছে ভক্তি যার, ভগবান তার। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য নাই যদি দিতে পারো,
দিতে হবে না। মন তুলসীতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করো, আর নয়ন গঙ্গার বাড়ি তার চরণে নিবেদন করে দাও। কোনো কিচ্ছু লাগে না। ওই রাধা মাধবের বিগ্রহে নয়নের জল দিয়েছিল এই জমিদার, বলেছিল হিরণ্য দাস, গোবর্ধন দাস বলেছিল, প্রভু এসেছি যখন চলে তো যাবই, থাকতে তো আসেনি, তবে তোমার সেবা কে করবে, একটা সেবক অন্তত পাঠাও। কথা শুনেছিল। গোবর্ধন দাসের স্ত্রী হয়েছিল গর্ভাবতী, গর্ভপূর্ণ হলো 10 মাস 10 দিন। তাই তো মায়েরা, গর্ভপূর্ণ হয় 10 মাস 10 দিনে। কেউ বলে 1494, কেউ বলে 95, মতান্তর রয়েছে, ওটা বাদ দাও। বললো জন্ম হোক যথা তথা, কর্মটা করো ঠিক। আমরা বড়াই করি, একবার ভগবানের দিকে তাকিয়ে দেখো না। সে যখন মাঠে মাঠে গরু চড়াচ্ছে, সে হলো বৈশ্য, 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে মাঠে যখন গরু চড়াচ্ছে সে হলো বৈশ্য। সে আবার যখন ওই মামা কংসের বুকের উপর চেপে কঠিন মুষ্টিঘাতে তার প্রাণ নাশ করছে, সে তখন ক্ষত্রিয়। যখন অসুর নিধন করছে, ক্ষত্রিয়। আবার যখন অর্জুনের রথে সারথি হয়ে গেল, তখন হয়ে গেল শূদ্র। আবার যখন গীতার জ্ঞান দান করছে কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে, তখন সে পণ্ডিত, সে ব্রাহ্মণ। তাহলে বর্ণ নিয়ে এত বড়াই করার কিছু নেই। বলে জন্ম যে যথাতথা হোক, কর্ম করো ঠিক। এই দেখো মায়ের গর্ভ পূর্ণ হলো, আর সেই গর্ভ থেকে জন্ম নিল একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান। সুন্দর ফুটফুটে পুত্র সন্তান। মহা আনন্দে জমিদার বাড়িতে উৎসব বসে গেল। মহাজন কলম দিলেন, সপ্তগ্রামে জনমিলা দাসের ঘুণা উলুধ্বনি হরি দাসের ঘোরা, সপ্তগ্রামে জনমিলা দাসের ঘুণান। জেঠু হিরণ্য পিতা গোবর ধনদাস, জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস, ওই জেঠু হিরণ্য পিতা গোবরে ধনদাস। জেঠু হিরণ্য পিতা গোবর ধনদাস, জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পিতা মাতার আনন্দ না ধরে, তোহেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, হরি সবাই জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি। আস্তে আস্তে সবে মাত্র একটা শঙ্খ বাজছে। মায়েরা কিছু মনে করবেন না, এ বসো একটু বুঝিয়ে বলে দিই। বলবো না থাকবে? কারা কারা শুনতে চাও দেখি একটু উলুধ্বনি দাও। বেশ। আর কারা চাও না একবার উলুধ্বনি দাও। না না চাই, আসলে সামলাতে পারছে না, ডুবে গেছে। এইভাবেই ডুবে যেতে হয়। কৃষ্ণ নামে প্রেমে এইভাবে ডুবতে হয়। কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমার জ্ঞান থাকবে না। ধন্য ধন্য ধন্য। তবে শুনে নাও, ভাগবত শুনতেলে শুধু ড্যাং ড্যাং করে চলে এলেই হবে না। আসার দিন বাজার থেকে একটু যার যেমন সামর্থ্য ফুলের মালা কিনতে হয়, একটু ফল মিষ্টান্ন কিনতে হয়। হ্যাঁ, রাধে রাধে। একটু ফল মিষ্টান্ন কিনতে হয়, একটু ধূপ বাতি কিনতে হয়। কি এখানে প্রবলেম হচ্ছে না? আচ্ছা ঠিক, সামান্য ব্যাপার বাবা, অঞ্চলে মিটিয়ে নাও। সামান্য ব্যাপার অঞ্চলে মেটানোই ভালো, থানা পুলিশ করলে আমার অসুবিধা আছে তাদের। জয় জয় শ্রীরাম। তাহলে লক্ষ্য করে দেখো, একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখো, এই ধূপবাতি, মিষ্টান্ন, ফল, ফুলের মালা, ঝরা ফুল, আর কাছাকাছি যে সকল মায়েদের বাড়ি,
হাতে করে একটা শঙ্খ নিয়ে আসতে হয়। এসব চুলোই গেছে এখন। হাতে শাঁখা নোয়া পলাটাও পরেন অনেক মায়ের আছে, আপনাদের বলছি না, অনেক মা রয়েছে একটা চিকন বালা পরে থাকে। যদি বলা হয় কি গো কি অসুবিধে, শাঁখা নোয়া পলা পরিসনি, আমার অসুবিধা আছে। শুনে নাও, আর্যঋষিগণ এই নিয়ম এমনি এমনি করেনি। নারী জাতি মাসে একবার করে ঋতুবতী হয়, তাদের অঙ্গ থেকে 3টি পদার্থ স্খলিত হয়ে যায়। এই জগতের কোন ডক্টর সেটা পূর্ণতা দিতে পারে না। তাই আর্যঋষিগণ বললেন বিশেষ করে এও স্ত্রীগণ শাখা নোয়া পলা পড়বে, তার ওই স্খলিত হয়ে যাওয়া পদার্থগুলো পূর্ণতা পাবে। শীতিতে সিঁদুর পড়তে হয়, ঊর্ধ্ব দিকে টানতে হয়, নিচের দিকে টানতে না। অনেকে হাতি সুরের মতো নাবায় না নিচের দিকে, না, ওটা তামসিক, ঊর্ধ্ব দিকে টানতে হয়। তবে সিঁদুর পরার মন্ত্র এখনো আমরা পাইনি কোনো শাস্ত্রে। তবে হ্যাঁ, যখন মায়েরা সিঁদুর পরে ওই কৃষ্ণায় নম, হ্যাঁ, গোবিন্দায় নম করে যে পড়া হয়, ওগুলো আমাদের যে দাদুর সঙ্গে তিলক অঙ্কন করি তারই কিছু মন্ত্র বলে পড়তে হয়। যাই হোক, 5 জায়গায় দিতে হয়, ললাটে, কণ্ঠে, শাখা নোয়া পলা, শেষে শাড়ির আঁচলে মুছতে হয়। বোঝা গেল মায়েরা? তা এইবার এই যে শঙ্খের কথা বলা হচ্ছে, এই শঙ্খধ্বনিতে যত দূর শঙ্খের ধ্বনি যাবে, উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি, সেখান থেকে আর কোনো অপদেবতা, কোনো অমঙ্গল আমাদেরকে স্পর্শ করতে পারবে না। নিতাই গৌর হরি বল। এবার আপনারা বলবেন যে বাবা ওই ফুলের মালা নিয়ে এসে কি করবো, কীর্তনিয়াকে দেবো? না না, অত মালা আমি করবো কি করে? এই যে ভগবানের সেবা হচ্ছে, যিনি সেবা করছেন, যিনি সেবা করছেন, ওনার হাতে ওই মিষ্টান্ন ফল আর হচ্ছে ওই ফুলের মালাটা দিতে হবে। বাবা এগুলো আমার ভগবতের জন্য নিয়ে এসেছি, আপনি কৃপা করে একটু ভগবত গলায় মালাটা পরিয়ে দিন, আর আর এই মিষ্টান্ন ফল একটু সেবা দিন। যদি যোগ্য না হয় আপনি একটু কৃপা করে যোগ্য করে নিয়ে সেবা দেবেন। হরি বল, হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? এবার ধূপ আর বাতি যে নিয়ে এসেছেন জ্বালতে হয়। এবার ভগবতকে একটু নিজে আরতি করতে হয়। জয় রাধে। এই সুতো ছিঁড়বে মাঝে মাঝে, যেমন সেলাই করা সুতো যদি ছিঁড়ে যায়, সেটাকে জোর দিতে গেলে কি করতে হয় গো মায়েরা? একটা গিট দিতে হয়। তা হরিনামের সুতো মাঝে মাঝে ছিঁড়বে, যদি ছিঁড়ে যায় এটাকেও জোর দেওয়া যায় মায়েদের উলুধ্বনি আর বাবাদের জয়ধ্বনিতে। নিতাই গৌর হরি বল, হরি বল। বেশ, যেখানে ছিলাম তাহলে চরণে 4, নাভিতে 2 আর বদনে 3, কিন্তু খুব ঝাঁপিয়ে লাফিয়ে নয়। অনেকে দেখবেন আরতি করছে ডিজে জগন্নাথ, ডিজে ডিজে, আর কি ঘুপ ঘুপ করে বুকের ভিতর কাঁপিয়ে দেয়, কি যে বাজে বাবা বলা যায়। আর সেই তালে তালে আমিও এমন আরতি শুরু করছি, ভগবান বলছে ওরে তোর পঞ্চপ্রদীপ থামা, না হলে আমায় ছিটকে লেগে যাবে। আরতির মানে জানতে হবে। আরতি মানে হচ্ছে আত্মনিবেদন, আরতি মানে হচ্ছে ভগবানকে আনন্দ দেয়া, আরতি মানে হচ্ছে ভগবানকে সুখ দেয়া। ধীরে ধীরে চরণে 4, নাভিতে 2, বদনে 3 আর সর্বাঙ্গে 7। তাহলে কত হলো? 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 7 16। দেখো এটা 15 নয়, এটা 17 নয়, 16তে দাঁড়ালো। কেন? হে মাধব, হে প্রভু, তোমার দেয়াই 16 আনা মন আমি 1 আনাও আমার জন্য রাখলাম না, আমি 16 আনাই তোমার চরণে নিবেদন করলাম। বোঝা গেল ব্যাপারটা? এবার ওই ঝরা ফুল আর হাতে শঙ্খ নিয়ে আসরে বসতে হয়। যিনি প্রবচন দিচ্ছেন, যিনি পাঠ করছেন, যিনি কীর্তন করছেন, যখন বলবে উলুধ্বনি জয়ধ্বনি করো, তার সাথে সাথে শঙ্খধ্বনিও হবে। তাহলে এরপরে যখন হবে নিশ্চয়ই আপনারা 2, 4 জন 5 জন মায়েরা শঙ্খ নিয়ে আসবে। ভোলা আমাদের শাঁখ আছে? বাজা তো দেখি তেড়ে। উলুধ্বনি, উলুধ্বনি। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ,
কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরে। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। আবার কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি। কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি। কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি। বলে হরি বল হরি বল। হরে বলে হরি বল। হরি বলে হরি বল। হরে বলে হরি বল। আহায় আনন্দে উঠিল রোল হরি বল হরি বল। আনন্দে উঠিল রোল হরি বলে হরি বল। আনন্দে উঠিল আহা নিতাই গৌর হরি উঠিল রোল। গৌর হরি বল। আনন্দে উঠিল রোল। গৌর হরি বল। আনন্দে উঠিল রোল। গৌর হরি বল। হরে বলে হরি বল। হরে বলে হরি বল। রাধে 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 রাধে। আনন্দে আত্মহারা হলো জমিদার বাড়ি। আমাদের ঘরেও ছেলে পুলে যদি নতুন প্রজন্ম আনন্দ হয় না? ছেলের জন্মদিন পালন, এখন তো সব আলাদা স্টাইল, বাদ দাও। পরমান্ন বস্তুটা, পরমান্ন জাতীয় যে সম্পদ, কোন শুভ অনুষ্ঠান এখন হয় না। পাশ্চাত্য দেশের নিয়মকে টেনে নিয়ে এসেছে। ওই যে কেক বাতি দিয়ে দেয়া হলো, কিছু মনে করবেন না। যারা করে আসছো, আমার কথাটা যে শুনতেই হবে তার কোনো মানে নেই, আর ব্যথা পেতে হবে তার কোনো মানে নেই। কেন? অজান্তে সাপের বিষও হজম হয়ে যায়। তবে জানার পরে চেষ্টা করবেন যদি সম্ভব হয়। ওটা পাশ্চাত্য দেশের, যে দেশের যে নিয়ম, তাই তো নাকি? তাহলে আমাদের হিন্দু সনাতনী ধর্মের ভারতবর্ষের আমাদের কিন্তু ওই ছেলের জন্মদিনে কেক কাটার নিয়ম নেই। আছে কি? নেই। অথচ আমরা কেক নিয়ে আসছি, বাতি দিচ্ছি, ছেলেকে বলছি নে বাবা ফু দে, ছেলেও ফু দিচ্ছে। আমরা হাতের তালি দিয়ে কি বলছি? হ্যাপি বার্থডে তুই নাকি একটা বলছি। রাধে রাধে। ও হ্যাপি বার্থডে। আচ্ছা একবার বিচার করবে না? একটা কথা ভালো করে জানো, তোমার ঠাকুর ঘরে একটা প্রদীপ জ্বলছে, তোমার মনের মানুষ বাইরে আছে, দপ করে যদি প্রদীপটা নিভে যায়, বুকের ভিতরটা ছ্যাক করে ওঠে না? তাহলে নিভে যাওয়াটা ওই বুঝি কোনো অমঙ্গল হলো? তাহলে নিভে যাওয়াটা অমঙ্গলের সংকেত। আর আমরা বাতি নিভিয়ে আমাদের হিন্দু সনাতনী হয়ে আমরা জন্মদিন করছি ছেলে। কত জীবের প্রাণ নাশ করে আমরা স্পেশাল গেস্টদের মান রাখছি। কেন? সেদিন একটু পরমান্ন করতে পারো না? একটু ফুলের মালা গাঁথতে পারো না? একটু চন্দন বাটতে পারো না? একটু প্রদীপ জ্বালতে পারো না? একটু প্রদীপ জ্বালো, একটা ফুলের মালা গাঁথো, চন্দন বাটো, একটু পরমান্ন তৈরি করে ভগবত ললাটে চন্দনের ফোঁটা দাও, মালাটা গলদেশে নিবেদন করে দাও, তুলসী গঙ্গা জল দিয়ে পরমান্ন নিবেদন করে দাও, একটু আরতি করো, সেই আরতির আশীর্বাদ সন্তানের মাথায় দাও, প্রসাদী চন্দনের ফোঁটা দাও, প্রসাদী মালাটা ছেলের গলায় পরিয়ে ওই প্রসাদ, ওই পরমান্ন ছেলের বদন দিয়ে জন্মদিন করো। ভগবানের কাছে প্রার্থনা করো, প্রভু তুমি তোমার মতন করে তৈরি করে নাও। নিতাই গৌর হরি বল। আমি কথা দিয়ে যাচ্ছি এই সভা মাঝে, ছেলেকে ধুতি পরানো শেখাও। বাড়িতে প্রত্যেকটা হিন্দু সনাতনী ধর্মের মানুষের বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে একটা করে গীতা রাখো। ছেলেকে গীতা পাঠ শেখাও। ছেলের কণ্ঠে সোনার উপর মালা না দিয়ে তুলসীর মালা দাও। গীতার একটা করে শ্লোক তাকে পড়তে বলো। ওই সন্তানের মধ্যে যখন গীতার ধ্যান জ্ঞান তন্ত্র মন্ত্র যোগ প্রবেশ করবে, ওই সন্তানের দ্বারা কোনো বাবা মা ব্যথা পাবে এটা হতেই পারে না। রাধে রাধে। বাবা মায়ের চোখের জল পড়বে না। একত্রিত হতে হবে, যা নিয়ম মানতে হবে। শুধু খাবো আর ঘুমাবো, হরি বল। সময় তো চলে যাচ্ছে। কত 100 পরমায়ু, তো কলির জীবের 100 পরমায়ু, 100 তো যাচ্ছে না, ঠেলে ঠুলে 50 কি 60। তা মাতৃগর্ভ থেকে এলাম, 5 অজ্ঞানে চলে গেল। তাহলে 60 বৎসরের 5 চলে গেলে থাকে কত? আমি আবার অঙ্কে একটু কাঁচা। 55 রইল। আমাদের দিকে 24 ঘন্টায় দিন রাত্রি হয়, আপনাদের দিকে ক ঘন্টায়?
এখন তো দিন রাত্রি হচ্ছে কিনা ছেলে মেয়েরা বুঝতে পারে না। সারা রাত মোবাইল ঘেটে উঠছে 10টা 11টায়। ওঠো ওঠো, কে নিষেধ করেছে? তবে শোনো, যারা 3টে 3:30-র সময় ব্রহ্মযোগে শয্যা ত্যাগ করে সূর্য উদয়ের আগে, তাদের জীবনে বেলা 12টা বাজতে অনেকটা সময় লাগে। আর যারা 9টা 10টা শয্যা ত্যাগ করছো, তাদের কিন্তু খুব সম্মুখেই বেলা 12টা। নিতাই গৌর হরি। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। হ্যাঁ, এখন তো আবার ওই যন্ত্র, বাহ বাহ কি ভালোবাসা। ওই বাঁশির সুরে যে কিনা হচ্ছে, তোমার কণ্ঠস্বরটা কি সুন্দর গো। আবার কেউ বলছে তোমায় ছাড়া বাঁচবো না। আরে মশাই, আমি বাঁচবো কিনা তার নেই ঠিক, বলছে তোমায় ছাড়া বাঁচবো না। এই শোনো, এ ভালোবাসা ভালোবাসা নয়, এতে কাম গন্ধ আছে। আজকে হ্যালো, কালকে চলো, পরশু গেল গেল, এই তো ভালোবাসা। ভালোবাসা করেছিল ওই বীরভূম জেলার নানুরের চণ্ডীদাস, রামী, রজকিনী। ঘাটে মাছ ধরতে গিয়ে বসে থাকতো ওই রামীর দিকে তাকিয়ে, আর রামী কাপড় কাচতে এসে রজকিনী তাকাতো ঠাকুর চণ্ডীদাসের। কদিন জানো? 1 দিন 2 দিন নয়, 1-2 মাস নয়, 1-2 বৎসর নয়, 12 বৎসর শুধু দেখতে সময় চলে গিয়েছিল। শুধু দেখেছে। 12 বৎসর পর রামী বলে উঠল, ঠাকুর মাছ পেলে গো? তখন চণ্ডীদাস উত্তর দিচ্ছে, না না, এই মাত্র ঠোকর মেরেছে। নিতাই গৌর হরি বল। এ হলো নিষ্কাম প্রেমের ভালোবাসা। ভালো যদি বাঁচতে হয়, বলল বাসাটাকে ভালো করো, বাসাটাকে ভালো করো। বাসা ভালো হলেই ভালোবাসা হবে। তখন গোবিন্দ আসবে এই বাসা, তখন আলোকিত হবে তোমার হৃদয় আকাশ। কোনো চিন্তা করতে হবে না, কোনো কিচ্ছু লাগবে না। হাতে কাজ করবে, মুখে তার নাম করবে, সৎ চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরপতি পরসতী পরশ না করিবে। মানব জীবনে এগুলো করতে পারলেই হরিকে না ডাকলেও হরি তোমাকে ডাকবে। হেলাতে জীবন কাটিও না মন, হেলাতে জীবন কাটিও না মন, হেলাতে জীবন তুলুধ্বনি কাটিও না মন। ভজ রাধা কৃষ্ণের যুগল চরণ, হেলাতে জীবন কাটিও না মন, হেলাতে জীবন কাটিও না মন। ভজ রাধা কৃষ্ণের যোগাল চরণ, ভজ রাধা কৃষ্ণের যুগল চরণ। হরি হরি বল, হরি হরি বল, কেশব মাধব হরি হরি বল। একবার হরি হরি বল, হরি হরি বল, কেশব মাধব হরি হরি বল। হেলাতে জীবন কাটিও না মন, ভজ রাধা কৃষ্ণের যুগল চরণ। একবার ভজ রাধা কৃষ্ণের যোগাল চরণ, একবার ভজ রাধা কৃষ্ণের যুগল চরণ, ভজ রাধা কৃষ্ণের যোগাল চরণ। একবার ভজ রাধা কৃষ্ণের যুগল চরণ, ভজ রাধা কৃষ্ণের যোগাল চরণ। ওই হেলাতে জীবন কাটিও না মন, ভজ রাধা কৃষ্ণের যোগাল চরণ। ভজ রাধা কৃষ্ণের যুগল চরণ। একবার ভজ রাধা কৃষ্ণের যোগাল চরণ। ছেলেটার নাম কি রাখলো?
সকলের কাছে নিবেদন, একটা আনন্দ সংবাদ, দুটো জিনিস ঠিক রাখতে হয়। প্রথমে কি বলেছিলাম? নাম আর প্রণাম, ওটা হলো আধ্যাত্মিক। আর এই যে আমাদের দেহকান্তিখানা ঠিক রাখতে গেলে দুটো জিনিস ঠিক রাখতে, একটা হচ্ছে ভুঁড়ি আর একটা হচ্ছে মুড়ি, মানে পেট আর মাথা। পেট যদি জ্বলে জগৎ জ্বলবে, তাই তো নাকি? তা আপনারা সবাই এসেছেন সভা মাঝে, কমিটির প্রতিনিধিগণ সকলের জন্য প্রসাদ, সকলের জন্য তো বাবা, সকলের জন্য প্রসাদের আয়োজন করেছে। আপনারা কৃপা করে অভুক্ত অবস্থায় চলে যাবেন না, আপনারা প্রসাদ পেয়ে আনন্দ করে বাড়ি। আজকে প্রসাদ হবে, আমরা দণ্ড মহোৎসব মহোৎসব আস্বাদন করছি, দণ্ড মহোৎসব হবে, প্রসাদ পাবেন। কি অপূর্ব লীলা দেখুন। ছেলেটার নাম রাখলো কি? রঘুনাথ। আমাদের মতন নাম নয়, পাপাই তাপাই রাগিনী। বাবা, পাপ তাপ রাগ আর সব ঘরে আয়, আমার কাছে চলে আয়। এই মন গড়া নাম রেখো না। ছেলের নামের সঙ্গে তার কর্ম জড়িয়ে থাকে, সারা জীবনটা জড়িয়ে থাকে। এই রঘুনাথ 6 বৎসর বয়সে দিয়ে এসেছিল বিদ্যা অভ্যাসের জন্য ওই বলরাম আচার্যের কাছে। আর একবার বলছি, কেউ যেন চলে যাবেন না, যদি খুব প্রয়োজন হয় অন্তত প্রসাদ পেয়ে যাবেন, কৃপা করে। আমি কমিটির প্রতিনিধির তরফ থেকে আপনাদের কাছে এই বার্তাটা দিলাম। তাহলে লক্ষ্য করে দেখুন, এইখানে বিদ্যা অভ্যাস করতেন এই বলরাম আচার্যের কাছে, এইখানে নামের আচার্য নামাচার্য হরিদাস এসেছেন আতিথেয়তা গ্রহণ করতে। এইখানে অগণিত ভক্ত এসেছে, সেইখানে কীর্তন হচ্ছে, এইখানে এই রঘুনাথ দাস